সুপ্রভাত বন্ধুরা, ডিজিটং কাপেলের পক্ষ থেকে রথযাত্রার আমার সমস্ত ইউটিউব সদস্যদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে এক বিশেষ দিন, আজ রথযাত্রা উৎসব। আগেরবার পুরী গিয়েছিলাম ঘুরতে, তো সেখানে জগন্নাথ বাবাকে আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। আমাদের অশেষ কৃপা করেছেন যে আমাদের বাড়িতে উনি এসছেন। তো এই রথযাত্রা উপলক্ষেই আমাদের বাড়িতে ওনাকে আমরা প্রতিষ্ঠা করছি আজকে, তাই আমাদের বাড়িতে ওনার পুজো আমরা আয়োজন করেছি। তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব। আজকে চন্দ্রানী বিভিন্ন ভোগ টোগ রান্না করছে, আমিও রান্না করব। আর চন্দ্রানীর মা এসছে, এসে সমস্ত পুজোর গোছগাছ করা হচ্ছে। তো চলো আমরা পুজোর দিকে এগোই। আজকে হলো রথযাত্রা। আমার বাড়িতে জগন্নাথ দেবের আজকে প্রতিষ্ঠা হবে, তার জন্য ভোগের রান্নার প্রিপারেশন চলছে। এদিকে ভাজা রান্না করেছি, এদিকে পায়েস, পোলাও হবে। আর কিছু খাবার আমি হলো ব্রাহ্মণ এক ফ্যামিলির কাছ থেকে করিয়ে নিয়েছি, কারণ এত শর্ট টাইমের মধ্যে আমার পক্ষে এত কিছু করাটা পসিবল নয়। যতটুকু পেরেছি আমি করছি, অবভিয়াসলি মাছ বা ভাজবো আমি। আর তোমরা গিয়ে দেখো যে প্রিপারেশনটা কীভাবে হবে। খিচুড়ি হলো আমার হাজব্যান্ড করছে, যাও তোমরা গিয়ে দেখো প্রিপারেশনটা কেমন হবে। চলো তাহলে আমরা একটু, ঘর খুবই অগোছালো, চারিদিকে সব লন্ডভন্ড হয়ে রয়েছে। এই যে মা এখানে সব রেডি করছে পুজোর জন্য। তো সব ভোর 4টে থেকে উঠে পড়েছে মা, উঠে কিন্তু সমস্ত এই গোছগাছ শুরু হচ্ছে। ঠাকুরের সব নৈবেদ্য এই যে সাজাচ্ছে মা, এখানে এই তুলসী মালা গাচ্ছে মা। আর চলো আমাদের মন্দিরটা তোমাদের দেখাই। এই হলো আমাদের মন্দির। আর এই যে আমাদের বিগ্রহ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে বিগ্রহটা কেমন হয়েছে। অনেক আশা নিয়ে আমরা এই বাবাকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে। আর সিম্বাও খুব এক্সাইটেড, ও সকালবেলা 4টে থেকে উঠে পড়েছে। উঠে ওর দিদিয়ার সাথে হাতে হাতে করার চেষ্টা করছে যতটা পারছে। হ্যালো গাইস, আমি তো ভালো আছি। তারপর এই যে গোপাল মন্দিরটা বানিয়েছি তো। আচ্ছা, কেমন হয়েছে? তোর কেমন লেগেছে সিম্বা? ভালো লেগেছে। ভালো লেগেছে। আজকে আমাদের বাড়ি কি পুজো? আজকে আমাদের মানে জগন্নাথের পুজো তো। আচ্ছা, জগন্নাথ পুজোটা আমরা। তোর কেমন লাগছে? তুই কেমন লাগছে? তোর আনন্দ হচ্ছে? আচ্ছা, কিন্তু এই যে এসব লাগিয়েছে, এই যে খাবার, ঠাকুরের খাবার, এটাও খাওয়া ঠাকুরের। হ্যাঁ। এই যে কালী, গোপাল, বুদ্ধ, দুর্গা মা, হনুমানজি, নারায়ণ, জগন্নাথ, দুর্গা মা, আচ্ছা, হচ্ছে গণেশ। এটা কি? জগন্নাথ বাবাকে কি তুই নিয়ে এসেছিস? তো হ্যাঁ, কোথা থেকে এনেছিলি মনে আছে? ওই পুরী থেকে। হ্যাঁ, আমরা পুরী থেকে এনেছিলাম। ঠাকুরের তোলার দায়িত্বটা আমার উপর পড়েছে। ন্যাচারালি যখনই বাড়িতে পুজো হয়, এই ভোগ মানে খিচুড়ি বা পোলাও, এটা আমি ন্যাচারালি করে থাকি। তো আমার করতে ভালোই লাগে, রান্না করতে বেসিক্যালি যেহেতু আমার খুবই ভালো লাগে, তাই বিশেষ করে ঠাকুরের জন্য রান্না করছি, এটা ভালো লাগারই কথা। তো দেখা যাক। এখন
ভোগটা কতদূর ঠিকঠাক মতো করতে পারি। এই যে এখন জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করানো হবে। এই যে ওনাদের স্নানের বেশ। এই যে আমাদের পুরোহিত মশাই, আজকে ওনার নাম মিন্টু কাকু, উনি আজকে আমাদের সম্পূর্ণ এই পুজোটা আমাদের আয়োজন করেছি, যেভাবে উনি বলে দিয়েছেন সেভাবে আমরা করেছি এবং আজকে সম্পূর্ণ পুজোটাই উনি করবেন। এটা মাসকালায় ডোবে, এরকম জল না। ধরে দেখো নম বিষ্ণু, এই দেখো হাত গরুর কান, হ্যাঁ নম বিষ্ণু, হ্যাঁ নম বিষ্ণু, নম বিষ্ণু করে দাও। ঠিক, হাত দিয়ে নাও। হ্যাঁ এটি গন্ধ নিয়ে এখানে দিয়ে দাও, রেখে দাও। আচ্ছা দুধ এই বাটিতে দেবা এখানে। হ্যাঁ। ওম আপায়সু সমাতুতে বিশ্বত্ব সম বিশ্বং ভবা ভাজস্য সংগতে বিদ্যাঙ্গিনী। স্নান করায় আগে পঞ্চকর্মটা দিয়ে দাও। এখানে পঞ্চগব্য তৈরি করা হয়েছে। এই পঞ্চগব্য এখন প্রথমে আমরা দিয়ে দিচ্ছি। আজকে দিদির বাড়িতে জগন্নাথের পুজো হচ্ছে, খুব ভালো লাগছে। তোমরা সবাই দেখো। তোমাদের সাথে পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার বাবা, ঠিক আছে? তো এতদিন তোমরা প্রচুর ব্লগ দেখেছো, কিন্তু বাবার সাথে পরিচয় করানো হয়ে ওঠেনি। তো আজকে যেহেতু বাড়ির একটা অনুষ্ঠানে তোমাদেরকে দেখাচ্ছি, তাই বাবাকেও তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম। আমার বাবার নাম শিবশঙ্কর চক্রবর্তী। এই যে সিম্বা দেখো কোলে বসে বসে পুজো দেখছে, আর ও খুব বায়না করছে স্নান করাবে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। যতটা সম্ভব ওকে একটুখানি আটকে রাখা হয়েছে। তো আমরা পুজো আবার শুরু করি। আমি তত্ত্ব শোষান যস্য মহতি রহিতি স্বাহা। ওম জয়চস্য পুরুষ পদোহস্য ওম দীপাদুগ্ধ উদৎ পুরুষ পাদ শোভৎ পুনঃ তত বিশ্বঙ্গ ভক্তম সান সানে অবিশ্বাহা। এটা আমরা পারবো না করতে। না এ পারবে, আর ঠাকুর মশাই বলে দেবে, তাই করতে পারছে ও। জগন্নাথের স্বয়ং নারায়ণের রূপ। আবার এখান থেকে দাও, ঘটি দিয়ে এই যে আমার স্নান করানো হয়ে গেছে। এই যে ঘটি দুধর এখন সিম্বা স্নান করাচ্ছে। অ্যাকচুয়ালি ওই ভগবানকে নিয়ে এসছে, তো ওর প্রাপ্য অনেক আমার থেকেও আগে। বস্ত্র জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা। টাকা ফটো দিয়ে টাকা আমার দিকে তাকা, এই তো। এখন চন্দ্রানী এই যে ঠাকুরকে মুছিয়ে বস্ত্র পরিয়ে দেবে। কেমন এক্সপিরিয়েন্স তুমি বলো, তোমার অনেক দিনের। অ্যাকচুয়ালি এটা না ভাষায় বোঝাতে পারবো না আমার কেমন ঠিক লাগছে, কারণ আমি এমনি পুরীর মন্দিরে গিয়ে ভগবানকে বলেছিলাম যে ঠাকুর তুমি কি আমার সাথে যাবে, মানে ঠাকুর যে সত্যি সত্যি চলে আসবে সেটা সত্যি আমি বুঝতে পারিনি। আর আজকে সেই দিনটা, যে দিনটায় ভগবান প্রতিষ্ঠিত হচ্ছে আমার বাড়িতে, আমি সুযোগ পাচ্ছি ভগবানের সেবা করার। আমি বলছি দেও আমি তো
गन्धपुष्पे पृथिव्यै नमः एते गन्धपुष्पे अनन्ताय नमः ओम एते गन्धपुष्पे तस्मै बं अर्घाय नमः एते गन्धपुष्पे बं तस्मै अर्घाय नमः। আমাদের জগন্নাথ এখন সিঙ্গার চলছে, দেখো কত সুন্দর লাগছে, সত্যি 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 মানে কি বলবো, কি রূপ ঠাকুরের। এই যে মালা, যে মালা। ओम आन नित्यगंगा सद्गतैकभक्तिमुक्तम् मदावर्जान्ति शिखरः ओम आयां भुजो विख उज्जं वदविख उज्जवि पुण्य वनस्पतिनिष्ठानुत्तरं शिरदां रश्मि ओम ओम ब्रह्मादयो पादपंच चिन्ताय निर्मे अनार्घय अनार्घय ओम नमो जगन्नाथ बलराम सुभद्राय नमः मधुवत्तम ओम नमो नारायणाय नमः ओम उच्चति दितिपाति दस्त सर्वमाय सुष्टि माप्लति तस्ते पुनरता এখন আমাদের যজ্ঞ হবে। এই যে এখানে যজ্ঞের ট্রে সাজানো হচ্ছে। तद्विष्णु परं पदं सदा पश्यन्ति शूरयः दिविव चक्षुरागतं नमो सर्वमङ्गले वरेण्यं वरदं शुभं नारायण नमस्कृतं सर्वकर्माणि कारयेत् नमो माधव माधववाचि ओम सर्वतपादंत सर्वतोपितुमुख विश्वरूप महानग्नि पुनति सर्वमसि प्रजावलियों देवदावंतवन्य इंद्रवाय वमितर धातो वेदा देवोद्भवं एक गन्धपुष्पे अष्टादशसंगं एक गन्धपुष्पे ओम अष्टादशसंगं रक्तमुरं ओम श्री जगन्नाथ सुभद्राय ओम जगकर्मणे स्वाहा मंत्रवरं विश्व धात्रे के नाम मत कर हेलो गाइस, हमें तो भालो की टाइप को लीजिए और ये हैप्पी जगन्नाथ पूजा राइट सर। तो ये मेरा जगन्नाथ इनका जो है वो कौन सी है जगन्नाथ के पूजो है अक्षर पूजो वाला কেমন
তোমার ভালো লাগবে। এই যে ঠিক আছে, এই যে ছিল জগন্নাথ পুজো আমি চাঙ্কু দিয়েছিলাম। আজকের পুজোটা আমাদের খুব সুন্দর করে সম্পন্ন হয়েছে। হোম হয়ে পুরো পুজো শেষ করতে হতে প্রায় 6টা বাজলো। তারপরে একটু পরিষ্কার করে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, তারপর একটু ঠাকুরের সামনে বসেছি। আমার দিনটা তো মানে আমার না, পুরো আমার পরিবারের দিনটা এত ভালো গেছে সেটা হয়তো ভাষায় বোঝাতে পারবো না। যাই হোক, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আর হলো রথযাত্রার অনেক শুভেচ্ছা তোমাদের।